আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনার জন্মস্থান, আপনার জন্মভূমি, আপনার জেলাকে নিয়ে ষড়যন্ত্র হলে কি আপনি কখনো ভালোভাবে মেনে নেবেন? নেবেন না। ঠিক তেমনি আমার জন্মভূমি, আমার জন্মস্থান বাগেরহাট জেলাকে নিয়ে ষড়যন্ত্র হলে আমি কেন, আমার জেলার কেউই এটা মেনে নেবে না এবং সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ বিক্ষোভ পালন করতেছে। আমি জন্মের পর থেকে বাগেরহাট জেলা 9টি থানা এবং 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এটা সেই 1984 সালের পর থেকে খুলনা থেকে পৃথকীকরণ করে বাগেরহাট জেলা গঠন হওয়ার পর থেকে এটা চলে আসছে। আমাদের বাগেরহাট জেলা মূলত ভৌগোলিক অবস্থান নদী এবং সমুদ্র তীরবর্তী হয়। এটা নানা প্রতিকূল পরিবেশ ও দুর্যোগের ভিতর দিয়ে এ জেলার জনগণ জীবন জীবিকা নির্বাহ করে আসতেছে। অত্র বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসনের মাধ্যমে এতদিন ধরে যে উন্নয়ন বা অবগতি জেলার মানুষের জন্য করা হয়েছিল বা হয়ে আসছিল, এটা এই উন্নয়ন বা এই সুস্থ সুন্দরভাবে জীবন জীবিকা চলাচলের যে মাধ্যমটা, এটাকে বিঘ্ন ঘটানোর জন্য দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্রমূলকভাবে বাগেরহাট জেলার সংসদীয় আসন কমানোর পায়তারা করছে এবং ইসি থেকে এই ঘোষণা আসছে, যেটা আমি মনে করি আমার মতো লাখ লাখ মানুষ, বাগেরহাট জেলার মানুষ, এটা কেউই মেনে নেবে না। এবং আপনারা সবাই নিজস্ব জায়গা থেকে বিক্ষোভ বা প্রতিবাদ করুন। ইনশাল্লাহ এই ষড়যন্ত্র সফল হবে না। আমাদের বাগেরহাট জেলার মানুষের জীবন অতিবাহিত হয় মূলত বেশিরভাগই কৃষি কাজ কেন্দ্র করে, খুব বেশি, এবং মোংলা বন্দর কেন্দ্রিক। মোংলা বন্দরে আমাদের বড় একটা ঐতিহ্য, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এবং রামপাল, মোংলা, বাগেরহাট জেলার 60 গম্বুজ মসজিদ রয়েছে, খান জাহান আলী মাজার রয়েছে। বাগেরহাট জেলায় অনেক ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ একটা জেলা। বাগেরহাটের জনগণ কখনোই এই হঠকারী সিদ্ধান্ত মেনে নেবে না এবং আশা করি খুব শীঘ্রই ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাগেরহাট জেলার যে 4টি সংসদীয় আসন ছিল সেটি থাকবে এবং যেভাবে আমাদের বাগেরহাট জেলার মানুষ সুস্থ সুন্দরভাবে একে অন্যের সাথে সুন্দর সম্পর্কের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করছে, এটা চলমান থাকবে। সবাইকে ধন্যবাদ। সবার উপরে আমাদের নিজের জেলা বাগেরহাট জেলাকে আমরা অনেক ভালোবাসি। সবাই যার যার অবস্থান থেকে নিজের যতটুকু আছে সাধ্য অনুযায়ী কথা বলুন। ইনশাল্লাহ আমাদের বাগেরহাট জেলা নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।